শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় হয়তো বাজে ওই 6:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এই যে এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার যেই বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। রোজকার মতো সেই 5টা 5:30টার মধ্যে ঘুমিয়ে গেছে। তারপর উঠে সমস্ত বাসি কাজগুলো যেগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি করে সেরে চানটা করে পুজো দিয়ে একদম দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। আমাদের মেয়েদের বউদের এই সকালবেলা রান্নাঘরে কিন্তু একটা যুদ্ধ। যতক্ষণ রান্না বান্না বিশেষ করে এই সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে। এইদিকে হাজবেন্ড যাবে ডিউটিতে, তারপর বাচ্চাগুলো যাবে স্কুল, এই করতে করতে কিন্তু বেশ একটা যুদ্ধর মতন সকালবেলা শুরু হয়ে যায়। আমার তো বিশেষ করে খুব তাড়া থাকে, আমার মতন অনেকেই আছো। তো এদিকে সবার আগে হাতে যখন সময় আছে আগে চা করে নিলাম। আর কয়েকদিন থেকে তো লাল চাই খাচ্ছি, লাল চাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে এখন। এই যে মাঝখানে দুধ চা খেতে খেতে খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল, তার জন্য দুধ চাটা খাওয়া এখন কয়েকদিন বন্ধই রেখেছি। কিন্তু লাল চাটা খেলে কিন্তু সেই অসুবিধাটা আর হচ্ছে না। যাই হোক, চাটা বিস্কুট দিয়ে খেয়ে তারপর কিন্তু হাজব্যান্ডের টিফিনটা করে আমি টিফিনটা পাঠিয়ে দিয়ে ওইদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তো এদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর এই ছেলে যতক্ষণ না ওঠে না এই যে আমার বিছানাটাও তোলা হয় না। একবারে সবাই যদি উঠে পড়ে তাহলে কিন্তু বিছানাটা তোলা হয়ে যায়, আর এই যে একজন একজন করে উঠবে তারপর বিছানাটা তুলতে হয়, ভালো লাগে না। আর সারা ঘরের মধ্যে দেখবে যতক্ষণ না এই বিছানা তোলা হয় ততক্ষণ এই মনে হয় না যে ঘরটাকে গোছানো হয়েছে। তো এই যে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। কালকে ইচ্ছা আছে বেড কভারটা তুলে দিয়ে একটু কেচে দেবো। তো ওইদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি এই যে কিছু কিছু কাজ আছে ঘরের, তো সেগুলো একটু সেরে নিই। এই যে হালকা একটু ডাস্টিং করে নিই। আর একদিন পর পর তো ঘর দোর পরিষ্কার করতে হয়ই। আর ঘরে যে এত ধুলো কোথা থেকে আসে সেটা আর বলার ভাষা নেই। তুমি যদি আজকে এই যে ঘরটা পরিষ্কার করছি, কালকের দিন বাদ দিয়ে পরশুদিন করবে, দেখবে এই যে ফ্রিজের ওপরে, তারপরে তোমার এই যে টিভির সামনে যে শোকেসটা আছে এগুলো দিয়ে সাদা সাদা পাউডারের মতন পড়ে থাকে। জানি না এত ধুলো যে কোথা থেকে আসে। তো যাই হোক, এগুলো 1-2 দিন ছাড়া ছাড়া কিন্তু এই যে পরিষ্কার করে নিই। কালকে আমার হাজবেন্ড আমাকে একটা জিনিস এনে দিয়েছে, দেখো, অসময়ের বন্ধু। এই যে একটা ঘট, এই ঘটের মধ্যেও লেখা আছে অসময়ের বন্ধু। সত্যি বলছি বন্ধু, বন্ধুরা, এটা কিন্তু অসময়ের বন্ধু। এখানে তুমি যে টাকাটা জমিয়ে রাখবে সেটা কিন্তু তোমার ওই অসময়ে কাজে লাগবে। জিনিসটা এত সুন্দর করে বানিয়েছে আর এত সুন্দর করে লিখেছে, অসময়ের বন্ধু, দেখো। আর এইরকম ঘট এই প্রথম আমাদের বাড়িতে আসলো। তো এর আগেও ঘট কিনেছিলাম, তো সেগুলো কিন্তু আর এরকম লেখাও ছিল না আর এইরকম দেখতেও ছিল না। তো হাজব্যান্ডকে বলেছিলাম যে রাস্তায় কোনো সময় হয়তো তোমার চোখে যদি পড়ে আমাকে একটা ছোট্ট ঘট এনে দিও। তো সত্যি করে কালকে রাতে হাজব্যান্ড ঘরটা নিয়ে এসেছে। ওই যে হরেক মালালা যাচ্ছিল হয়তো তার সামনে পড়েছে। আর এই ঘরটা আমাদের এক আনার কারণটা হচ্ছে কি বলতো, দেখো, সংসারে কিন্তু খরচ অনেকই আছে, তবুও ওই সংসারের খরচ থেকে যদি একটু একটু বাঁচিয়ে এই যে এটাতে জমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু নিজেরই সংসারের কাজে লাগবে। এইভাবেই কিন্তু আমরা একটু মেয়েরাই যে সঞ্চয় করতে জানি। আর বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে তখন দেখবে একদমই হতে চায় না। আজকে দেখো রান্না করছি এই যে কচু বাটা। এই কচু বাটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যারা খাওনি অবশ্যই একবার খেয়ে দেখো। কচুটাকে কুড়িয়ে নিয়ে তারপর রসুন আর লঙ্কা দিয়ে একটু তেলটা বেশি লাগে। আর করেছি মাছের ডিমের বড়া করে, আর 3 পিস মাছ ছিল সেটা দিয়ে একটু মশলা দিয়ে মাখা মাখা করে একটু ঝালের মতন করেছি। তো এদিকে রান্না আমার হয়ে গেছে, মুসুরি ডালও করেছি, কেননা ডাল না হলে আমার ছেলে আবার খাবে কি দিয়ে। তো রান্না বান্না সেরে তারপর রান্নাঘর পরিষ্কার করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে। তো এই ঘরে এই যে বেড কভারটা তুলে
বেড কাভারটা আমি এখন কেচে দিব। আর এই যে একটা ধোয়া বেড কাভার এই ঘরে পেতে দিচ্ছি। এই ঘরে কেউ থাকে না, যখন লোকজন আসে তখন ওই শুতে দিই। আর না হলে ওই যে আমাদের ওই ঘরটা বেশি গরম, তো তখন এই যে এই ঘরে এসে থাকি। এই ঘরের দেওয়ালটা না নষ্ট হয়ে গেছে, মানে কালারটা কেন বলো তো, আমাদের যখন ছাদের সিঁড়ি, আমাদের যখন ছাদ করেছি না তখন সিঁড়ি করা হয়নি, সিঁড়িটা আমরা পরে করেছিলাম। তো সেই সিঁড়িটা করার সময় ওই দেওয়ালে, মানে দেওয়ালটা ভেজানো হয়েছিল, তো তখন এই যে রঙগুলো নষ্ট হয়ে গেছে। ঘরটা গুছিয়ে রাখলাম তার একটাই কারণ, বাড়িতে আসবে অতিথি, আর কে আসবে না আসবে সেটা তোমরা সবাই অবশ্যই আমার ব্লগে দেখতে পারবে, তার জন্য তোমাদের আমার ব্লগগুলো কিন্তু দেখতে হবে। তো এই যে ঘরটা গুছিয়ে রেখে তারপর কিন্তু এই যে মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো বেড কাভারগুলো সব শুকিয়ে গেছে, আর কয়েকটা জামা কাপড় একটু হালকা ভিজা আছে, তো সেগুলো এই যে বাইরে তোমার মেলে দিয়ে আসলাম। আর আমার বাড়ি মানে বারান্দা ভর্তি শুধু দড়ি টানানো, এত এত জামা কাপড় মেলতে হয়। আর এই জামা কাপড় ধুতে ধুতে না দুই এক সময় মনে হয় মানে পাগল হয়ে যাব, মানে রোজই এত এত কাচাকাচি করতে হয়, বাচ্চাগুলোর জামা কাপড়, হাজবেন্ডের আর আমার, মানে জামা কাপড় কাচা একদিনও হয়তো আমার মানে বাদ যায় না। তো যাই হোক, এই যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন এগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, হঠাৎ করে হাজব্যান্ডের বায়না হয়েছে চিলি চিকেন খাবে। দেখো এই যে সেই দিনই চিলি চিকেন করেছি, আবার বায়না হয়েছে, তো মাংস এনেছে। আর এইদিকে মাংসটা আমি ভালো করে ধুয়ে তারপর এই যে সমস্ত যা যা লাগে সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো সবসময় নিজের কথা চিন্তা করলে তো হবে না, বাড়িতে মানে প্রত্যেকটা লোকের খেয়াল রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আমাদের উপরেই। তো এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, চিলি চিকেনটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এখন বাজে কটা জানো তো, রাত্রি 10টা। আর সাথে করেছিলাম পরোটা। তো এদিকে পরোটা মানে আমার ছেলে দুটোর কিন্তু খাওয়া হয়ে গেছে। বাড়িতে মাংস হলে আর পরোটা হলে তাদের কিন্তু খিদে আঁখেই পেয়ে যায়। আর আমার ছেলেগুলো না ভাত একদমই খেতে চায় না, রুটি হলে ওদের আর কিছু লাগে না। তো ওরা খেয়ে নিয়েছে টিউশন থেকে এসে, এখন বাকি রইলাম আমি আর আমার হাজবেন্ড। তো হাজবেন্ডকে পরোটা দিয়ে দিলাম, আর আমার তো ভাত না হলে একদমই চলবে না। বলে না যে মাছে ভাতে বাঙালি, আমি হচ্ছি সেই বাঙালি, মানে আমার ভাত না হলে একদমই চলে না। তো এখানে এই যে একটু কচু বাটা ছিল, তো সেটা দিয়েই ভাতটা খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।